जय हिंद डियर एस्पिरेंट्स वेलकम टू द रूट ऑफ सक्सेस। आज के डब्ल्यूपी कन्स्टेबल इंटरव्यूर किन्तु पंचमतम एपिसोड किन्तु निये एसेछि। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলো কিন্তু এই চ্যানেলের প্লেলিস্ট থেকে গিয়ে অবশ্যই গিয়ে দেখে আসবে, কারণ ফ্রিতে ইউটিউবে এত ভালো ক্লাস আমার মনে হয় না আর কোথাও তোমরা পাবে বলে। তাই অবশ্যই খাতা পেন নিয়ে নোট ডাউন করে নাও আজকের ক্লাসটি। আজকে আমরা ডিসকাস করতে চলেছি এই যে ডব্লিউপি কনস্টেবলের যে ইন্টারভিউ হবে সাধারণত কোন কোন কমন প্রশ্নগুলো তোমাদের করা হয়ে থাকে। বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো সাধারণত প্রায়শই ইন্টারভিউতে করা হয়ে থাকে। আজকে সেই সমস্ত প্রশ্নগুলো আমি বলবো এবং তার যথাযথ উত্তর একটা সঠিকভাবে যেন একটা সুন্দর গোছানো উত্তর তোমরা যাতে সেখানে ইন্টারভিউ আধিকারিকদের তোমরা দিয়ে আসতে পারো সেই সংক্রান্ত কিন্তু আমি তোমাদের আজকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করব। তাহলে অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকো। দেখো, একটা প্রথম যে প্রশ্নটা আমি বলবো, তুমি যখন তোমাকে বলা হবে যে আপনার নাম কি বা তোমার নাম তো তাদের ডকুমেন্টসে থাকবে, প্রথম যে প্রশ্নটা খুব কমন হয়ে থাকে যে তোমার নামের অর্থ কি। সাপোজ তুমি বললে যে আমার নাম ম্যাডাম রাহুল বিশ্বাস। রাহুল কথার অর্থ কি? তুমি বললে, একজন লেডি কনস্টেবল বললো যে আমার নাম ম্যাডাম লাবণী মণ্ডল। লাবণী কথার অর্থ কি? তাহলে তোমাদের যে নামটা, এই নামের অর্থটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার আগে জেনে যাবে। আমার কথাটি বুঝতে পারলে? এই যে কমন প্রশ্নটায় এই যে নামের অর্থটা সাধারণত কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকে, প্রায়শই কিন্তু ইন্টারভিউ আধিকারিকরা জিজ্ঞাসা করে। তাই তোমার নামের অর্থটা কিন্তু অবশ্যই করে জেনে যাবে। সেকেন্ড যে প্রশ্নটা বলা হয় যে তোমার নিজের সম্পর্কে বলো। তুমি যখন গিয়ে বসলে তোমাকে বললো তোমার নিজের সম্পর্কে কিছু বলো, খুব বেশি বড় প্যারাগ্রাফ নিশ্চয়ই বলবে না, ছোট করে সুন্দরভাবে গুছিয়ে কিন্তু একটা যুক্তিসঙ্গত এবং একটা সুন্দর উত্তর হওয়া কিন্তু বাঞ্ছনীয়। তখন আমি কি বলবো? বলবো আমি যে স্যার আমার নাম ঋত্বিক চক্রবর্তী, আমি বনগ্রাম মহকুমার অন্তর্গত বনগাঁ থানার এলাকার বাসিন্দা। আমি 2015 সালে বনগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক এবং 2018 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে স্নাতক হই। বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। অবসর সময়ে আমি কিছু ছাত্রছাত্রীদের গৃহশিক্ষকতা করি। ব্যাস, এই ধরনের যদি উত্তর, একদম মার্জিত একটা উত্তর দেওয়া কিন্তু বাঞ্ছনীয়। তোমরা সাধারণত তোমরা বলবে যে তোমার নাম, তোমার শেষ কোয়ালিফিকেশানটা, তুমি কোন জায়গায় থাকো। আমি যেমন বললাম যে আমি উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত বনগাঁ থানা এলাকার বাসিন্দা, এই রকম একটা উত্তর দিতে হবে। তুমি বর্তমানে কি করছো? আমি যখন পরীক্ষা দিই তখন আমি চাকরি পরীক্ষা দিতাম এবং কিছু গৃহশিক্ষকতা করতাম, আমি সেইটাই বললাম। তোমরা যদি অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকো তাহলে সেটা তোমরা অবশ্যই বলতে পারো। আরেকটা প্রশ্ন করা হয়, 3 নম্বর যে প্রশ্নটা সেটা বলবো, তোমার শেষ কোয়ালিফিকেশান কি, লাস্ট কোয়ালিফিকেশান কি। অনেকে তোমরা ভাবো যে আমার এটা যেহেতু মাধ্যমিক পাশের চাকরি তাহলে আমি মাধ্যমিকই বলবো। এই ভুলটা কিন্তু করবে না। অনেকে উচ্চ মাধ্যমিক, অনেকে ভাবো যে আমি উচ্চ মাধ্যমিক পাসটাই বলবো, গ্র্যাজুয়েশনটা আমি শো করবো না। সাপোজ এটা 2026 সাল চলছে, তুমি মনে করো 2019 সালে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো। কথাগুলো ভালো করে বুঝবে। তুমি 2019 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছো, তুমি 2026 সালে এসে বললে যে আমার শেষ যোগ্যতা হচ্ছে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। তখন তোমাকে একটা ক্রস কোশ্চেন হবেই, তাহলে আপনি বিগত এই 7 বছর ধরে কি করছিলেন? তাহলে তুমি কি বলবে যে 7 বছর ধরে শুধু চাকরি পরীক্ষায় দিয়ে গেছি? এই ভুলটা করবে না। তোমার যেটা যোগ্যতা তুমি অবশ্যই কিন্তু সেটা কিন্তু বলবে। তুমি গ্র্যাজুয়েশন মাস্টার্স যেটাই করে থাকো, কোনো বিষয়ে স্নাতক হতে পারে, তুমি মনে করো কেউ জুওলজিতে স্নাতক আছে, কেউ ইংলিশে স্নাতক আছে, কেউ বাংলায় স্নাতক আছে, এই যোগ্যতাটা কিন্তু অবশ্যই বলবে। তোমরা ভয় পাও যদি আমাকে সাবজেক্ট থেকে প্রশ্ন করে, সাবজেক্ট থেকে খুব ডেপথে প্রশ্ন হয় না। সাধারণত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক লেভেলে প্রশ্নই কিন্তু সাবজেক্ট থেকে করা হয়ে থাকে। তাই সাবজেক্ট থেকে কি হচ্ছে এই ভয়ে নিজের যোগ্যতাটাকে কিন্তু কখনো লুকাবে না, এটা কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট কিন্তু ফেলবে। বোঝা গেল? 3 নম্বর আমি যেটা বলবো যে তুমি বর্তমানে তুমি কি করছো, তুমি এখন কি করছো। তুমি তাহলে বলতে পারো যে স্যার আমি বা ম্যাডাম আমি এখন বর্তমানে বিভিন্ন চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছি। বাস। কেউ যদি প্রাইভেট টিউশনই করো তাহলে বলতে পারো যে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছি এবং আমি কিছু
প্রাইভেট টিউশনই পড়াচ্ছি। এই প্রাইভেট টিউশন থেকেও তুমি বলতে পারো আমি যেটা বলেছিলাম যে আমি কিছু গৃহশিক্ষকতা করি। মিটে গেল। কেউ যদি অন্য কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত থাকো তাহলে অবশ্যই বলবে। আমার যে সমস্ত সিভিক ভাইরা আছে তারা বলতেই পারো যে স্যার আমি সিভিক ভলেন্টিয়ার বর্তমানে একজন। তখন তোমাকে সিভিক ভলেন্টিয়ার সিভিক ডিপার্টমেন্ট থেকে কিছু প্রশ্ন আসতেই পারে, সেগুলো কিন্তু মাথায় রাখা বাঞ্ছনীয় তোমাদের ক্ষেত্রে। পরবর্তী বলছি একটা প্রশ্ন আসে যে তুমি কেন পুলিশে আসতে চাও? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমি আমার এই সিরিজের দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম, তাও বলছি। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে তুমি কেন পুলিশের চাকরিতে আসতে চাও, তুমি কি এটাই বলে দেবে যে স্যার আমি একটা চাকরি খুব দরকার সেই জন্য আমি এসেছি? না, যে উত্তরটা বলবে সেটা বলবে, আমি বলে দিচ্ছি, স্যার আমার ইউনিফর্ম সার্ভিসের প্রতি ছোটবেলা থেকেই একটা ভালোবাসা আছে। পুলিশের এই ইউনিফর্মকে আমি অত্যন্ত সম্মান করি এবং পুলিশ যেভাবে সমাজের নিম্ন স্তর থেকে সর্বত্র আইন শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর, সেই জন্য এই পুলিশের চাকরির প্রতি আমার একটি আলাদা সম্মান রয়েছে। সেই জন্য এই পুলিশের চাকরিটিতে আমি আসতে চাই। এছাড়াও এই চাকরিটি পেলে আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো। একদম সুন্দরভাবে গুছিয়ে কিন্তু এইভাবে উত্তরগুলো কিন্তু দেবে। খাতা পেন নিয়ে আশা করি আছো, ভিডিওটি আস্তে আস্তে তোমরা নোট ডাউন করে নেবে। আরেকটা প্রশ্ন আসে খুব করা হয় যে তোমার নিজের এলাকা সম্পর্কে বলো। তোমার এলাকার যদি একটা নাম, মনে করো কারো যদি মুর্শিদাবাদে বাড়ি হয়, মুর্শিদাবাদে কিন্তু অনেক ঐতিহাসিক স্থান আছে, সেগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। কারোর বাঁকুড়া জেলায় বাড়ি, বাঁকুড়ার বিভিন্ন প্রশ্ন হতে পারে। নিজস্ব এলাকা তাছাড়াও তোমার নিজস্ব এলাকার সেখান থেকে কিন্তু কিছু তথ্য কিন্তু তোমাকে কালেক্ট করে রাখতে হবে। প্রশ্ন আসতেই পারে যে তোমার নিজের এলাকা সম্পর্কে কিছু বলো। তাহলে নিজের যে এলাকা সেটা তো আর আমি বলতে পারি না নিশ্চয়ই সব জায়গা সম্পর্কে, তাই তোমার নিজের এলাকা সম্পর্কে কিছু তথ্য কিন্তু তোমাকে সংগ্রহ করে রাখতে হবে এবং সেটাকে প্র্যাকটিস করে রাখতে হবে। নো মুখস্থ নয়, প্র্যাকটিস করে রাখতে হবে। তারপরে যেটা প্রশ্ন আসে যে পুলিশ বিভাগ সম্পর্কে আমি গত দুটো ক্লাসে যাবতীয় ডিটেলস কিন্তু বলে দিয়েছি। এছাড়াও আমি আরও কিছু তোমাদেরকে প্রোভাইড করব এই সিরিজে, যে আরও কিছু পুলিশ বিভাগ সম্পর্কে প্রশ্ন যাতে তোমরা সেটাকে উত্তর দিতে পারো। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তোমার সাবজেক্ট ওরিয়েন্টেড। আমি যেটা বললাম তোমার লাস্ট কোয়ালিফিকেশন যেটা, সেই লাস্ট কোয়ালিফিকেশন তুমি যে বিষয় নিয়ে তুমি পড়াশোনা করেছো সেই বিষয় সম্পর্কে কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে, করা হতে পারে, করা হয়ও। আরেকটা যে বিষয় বলবো, শেষ বিষয়, সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা। সাম্প্রতিককালে ঘটে যাওয়া, যেমন এই বছর গত বছর আমরা জানি যে মহিলা আমাদের ক্রিকেট দল তারা বিশ্বকাপ জিতেছে দেশের হয়ে, এটা একটা। বর্তমানে যে আমাদের রাজ্যে চলছে যে SIR স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা ভোটার তালিকা সংশোধনের কাজ, এই সম্পর্কে কিছু তথ্য তোমাকে সংগ্রহ করতে হতে পারে, করা হতে পারে এই বিষয়টা নিয়ে প্রশ্ন। এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স, সাম্প্রতিক ঘটনা মানে কি কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো সম্পর্কে কিন্তু যথেষ্ট কিন্তু তুমি জ্ঞান নিয়ে যাবে, মানে নোট করে একটু সাজিয়ে গুছিয়ে মাথার মধ্যে রাখবে। পরিশেষে বলবো যে ইন্টারভিউ নিয়ে কিন্তু ঘাবড়াবে না। ইন্টারভিউটা হচ্ছে তোমাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো সেই সম্পর্কে নয়। এমন অনেকে আছে যারা 5টা প্রশ্ন করলে 5টাই সঠিক উত্তর দিয়েছে, 15-র মধ্যে 7 পেয়েছে। আবার এমন অনেকে আছে 5টার মধ্যে একটা প্রশ্ন উত্তর দিয়ে 15-14 পাচ্ছে। তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার অ্যাটিটিউড, তোমার কথা বলার ভাবভঙ্গি, চোখে চোখ রেখে আই কন্ট্যাক্ট রেখে অফিসার ম্যাডামদের সঙ্গে কথা বলার ধরন, মুখের ভাষা, এইসবের ওপরই কিন্তু ইন্টারভিউ নাম্বারটা কিন্তু ডিপেন্ড করে। তাহলে আশা করি আমার কথাগুলো বুঝতে পারলে। অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। আমি কিন্তু পরবর্তী আরও বিভিন্ন ক্লাস কিন্তু ইন্টারভিউ রিলেটেড তোমার জন্য নিয়ে আসবো। সবাইকেই বলছি অনেক বেস্ট অফ লাক। যারা মাঠ পাস করেছো ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নিতে থাকো। জয় হিন্দ সকলকে।